হযরত আদম আলাইহিসসালামকে কে সৃষ্টি করেছেন? হযরত আদম আলাইহিসসালামকে কে সৃষ্টি করেছেন বলুন। আরবি ১২টা মাসের মধ্যে সবচেয়ে উত্তম মাস কোনটি? ঠিক আছে, বলুন। শ্রাবণ। হযরতে আদম আলাইহিসসালামকে কোথায় সৃষ্টি করেছেন বলুন। দুনিয়া। কোথায় সৃষ্টি করে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আবারও নিত্যদিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি। এখন যেখানে দাঁড়িয়ে আছি উত্তর করলা। আর এই যে উত্তর করলায় আমরা এসেছি, আর এখানে একটা ছোট্ট একটা মাঠ রয়েছে একদম পুরো ভেতরে। তো এই ছোট্ট মাঠে কালকে নাকি শুনছি একটা খেলা রয়েছে। আর এই খেলার মাঠেতে কিন্তু অসংখ্য অসংখ্য লোক রয়েছে, কারণ কাল যাহাতো খেলা, সেই সমস্ত টিমেরাও পৌঁছাচ্ছে, কীভাবে মাঠটা তৈরি হচ্ছে সেটা দেখতে আসছে। এবং এখানকার যে সমস্ত স্থানীয় লোকেরা রয়েছে তারা তো সবসময় কিন্তু মাঠটাকে একদম জমজমাট করে রেখেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ লাইটের কায়দা আলো সব কিছু সাজিয়ে তুলেছে এই পুরো মাঠটাকে সুন্দরভাবে, কিন্তু লাইটের আলোতে ফুটিয়ে তুলছে মাঠটিকে, যা তো কালকেই রয়েছে খেলা। আর কালকেই রয়েছে খেলা, তার আগেই কিন্তু আমরা আজ চলে এলাম ইসলামিক কুইজ নিয়ে। আমরাও খেলবো এনাদের সাথে কুইজ। দেখা যাক আমাদের খেলায় কীরকম ৫-৫টা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে কীরকম জিতে নেয় সেই আলোর পথ ইসলামের তরফ থেকে ফাটাফাটি গিফটটা। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে ৪-৪ জন মানুষ দাঁড়িয়ে রয়েছে। এনাদের পরিচয়গুলো আমরা ফার্স্ট জেনে নেব, আর তারপরেই আমাদের কিন্তু প্রথম প্রশ্ন এনাদের দিকে ছুড়ে দেবো। তারপর দেখা যাক এদের কাছ থেকে কি উত্তর আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? শেখ নজরুল। আচ্ছা, আপনার নাম? সাকির মল্লিক। জাকির মল্লিক। আমিরুল খাঁ। আচ্ছা, মাশাআল্লাহ। ৪ জনের নামই কিন্তু সত্যি খুব সুন্দর এবং খুব মিষ্টি নাম। আজকে আপনাদের জন্য প্রথম প্রশ্ন, মন দিয়ে শুনবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, হযরত আদম আলাইহিসসালামকে কে সৃষ্টি করেছেন? হযরত আদম আলাইহিসসালামকে কে সৃষ্টি করেছেন বলুন। আল্লাহ। আপনি মনে করুন, বলুন। আদম আল্লাহ সালামকে সৃষ্টি করেছে হাওয়া, আল্লাহ। আমার বলা প্রশ্নটি শুনুন। আমার বলা প্রশ্ন হচ্ছে হযরতে আদম আলাইহিসসালামকে কে সৃষ্টি করেছেন বলুন। আল্লাহ। আচ্ছা, বলুন। আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, বলুন। আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের যে প্রথম যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা কিন্তু এনারা কিন্তু উত্তর দিয়েছে। এবং আমি এনাদের কাছে যাবার আগে অডিয়েন্সরা এত চারিদিক থেকে অডিয়েন্স রয়েছে, তাদের কাছ থেকে কিন্তু আমি অনেক আওয়াজ পাচ্ছি। উত্তর এনাদের কাছ থেকে আসার আগেই আমি তাদের কাছ থেকে উত্তর পাচ্ছি। আমি চলে যাবো একটা অডিয়েন্সের দিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? মহিদুল মল্লিক। আচ্ছা, আপনার উত্তরটি জানা আছে, বলুন। আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছে, তাই তো? আচ্ছা, আমি জামির হোসেন মল্লিককে বলবো যে এখান থেকে অনেক দর্শক রয়েছে, এমনকি ক্যামেরা পার্সনের পেছন পর্যন্ত অনেক দর্শক রয়েছে, সকলকে দেখাতে বলবো। ভীষণ ভালো লাগছে, এখানে কিন্তু অনেক 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 মানুষ রয়েছে। হ্যাঁ বন্ধু, তবে আমি যেই প্রশ্নটা করেছিলাম, আমার যেই ৫ নম্বর প্রশ্ন ছিল, আমার যে ১ নম্বর প্রশ্ন প্রথম যে প্রশ্নটা ছিল, আমার প্রথম প্রশ্ন ছিল হযরতে আদম আলাইহিসসালামকে কে সৃষ্টি করেছেন। আমি এনাদের কাছে গেছিলাম। এনাদের কাছে যাবার পরে শুধুমাত্র এই যে যার কাছে ফার্স্ট গেছিলাম উনিই খালি বলতে পারেনি, বাদবাকি ৩ জনের কাছ থেকে কিন্তু আমরা সঠিক উত্তর পেয়েছি। মাশাআল্লাহ। হ্যাঁ, হযরতে আদম আলাইহিসসালামকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এবং আমার এক অডিয়েন্স সেও কিন্তু সঠিক উত্তর দিয়েছে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তরটি দেবার জন্য। এবারে চলে যাব কিন্তু আপনাদের কাছে ২ নম্বর প্রশ্ন। আর এই ২ নম্বর প্রশ্নটা কিন্তু মন দিয়ে শুনতে হবে। মন আছে তো? শুনছেন তো নাকি? ঠিক আছে, তাহলে ২ নম্বর প্রশ্নটি শুনুন। হযরতে আদম আলাইহিসসালাম কোথায় সৃষ্টি করেছেন? হযরতে আদম আলাইহিসসালামকে কোথায় সৃষ্টি করেছেন বলুন। দুনিয়া। কোথায় সৃষ্টি করেছেন? দুনিয়া। দুনিয়া। আচ্ছা, বলুন। দুনিয়ায়। দুনিয়া। বলুন। জান্নাত। জান্নাত। আচ্ছা, বলুন। জান্নাতে। জান্নাতে। আচ্ছা, বলুন। আচ্ছা, অডিয়েন্সটাকে বলতে পারবে? অডিয়েন্সটাকে বলতে পারবে? আচ্ছা, একজন অডিয়েন্স বলছে আমি পারবো। হ্যাঁ, বলুন। শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায়। আচ্ছা, ইনি বলেছে শ্রীলঙ্কায়, এবার এখানে ২ জন বলেছে, ৩ জন বলেছে যে জান্নাতে। এবং আমি দেখে নেবো এই দিকে অনেক অডিয়েন্স আছে। আর কি হাত তুলতে কেউ আছে? বলতে পারবেন? আমার ২ নম্বর প্রশ্নটা শুনুন। আমি ২ নম্বর প্রশ্নটা কী করেছিলাম, হযরতে আদম আলাইহিসসালামকে কোথায় সৃষ্টি করেছেন? কেউ বলতে পারবে? বলুন। আপনি সরে আসুন একটুখানি, বলুন। জান্নাতে। জান্নাতে, তাই তো? ঠিক আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের যে ২ নম্বর প্রশ্ন ছিল, হযরতে আদম আলাইহিসসালামকে কোথায় সৃষ্টি করেছেন। কেউ বলেছে জান্নাতে, কেউ বলেছে দুনিয়াতে। তো এখানে আমাদের এখানে কি দেখাচ্ছে বলছি একটু পরে।
তার আগে কিন্তু আমি চলে যাবো 3 নম্বর প্রশ্ন। আর এই 3 নম্বর প্রশ্নটা কিন্তু আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আরবি আরবি যে 12টা মাস আছে, আরবি 12টা মাসের মধ্যে সবচেয়ে উত্তম মাস কোনটি? ঠিক আছে, বলুন। শ্রাবণ। বলুন। শ্রাবণ মাস। আচ্ছা বলুন। রমজান। আচ্ছা বলুন। রমজান। বলুন। শ্রাবণ মাস। শ্রাবণ মাস, তাই তো? আচ্ছা, অডিয়েন্সটাকে বলতে পারবে? বলুন। মহরম মাস। মুহররম মাস। আর কেউ আছে? আপনার নামটা জানা হলো না, বলুন। সারফরাজ মল্লিক। আচ্ছা, আর কেউ আছে অডিয়েন্স? কে বলতে পারবে? বলুন। রমজান মাস। রমজান মাস। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আমাদের যে 3 নম্বর প্রশ্ন ছিল, আমাদের 3 নম্বর প্রশ্ন ছিল আরবি 12টা মাসের মধ্যে সবচেয়ে উত্তম মাস কোনটি? যে যার মতন সে তার উত্তর দিয়েছে। অনেকের কাছেই গেছিলাম, যারা খেলছে তাদের কাছে তো আমরা যাবই, এবং তাদের কাছেও গেছিলাম, তাদের কাছ থেকেও কিছু কিছু জনের উত্তর পেয়েছি। আর যা অডিয়েন্স যারা আছে তাদের কাছ থেকেও উত্তর পেয়েছি, কারো কাছ থেকে সঠিক, কারো কাছ থেকে বেঠিক। আর আমাদের এখানে কি দেখাচ্ছে? আমাদের এখানে দেখাচ্ছে অবশ্যই কিন্তু রমজান মাস। হ্যাঁ, উত্তরটি হবে রমজান মাস। মাশাআল্লাহ। এবারে আমি চলে যাব কিন্তু 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে আরবির কোন মাসে রোজা পালন করা ফরজ? আরবির কোন মাসে রোজা পালন করা ফরজ? বলুন। রমজান মাস। রমজান মাস। মহরম মাস। মুহররম মাস। আচ্ছা বলুন। রমজান। রমজান। বলুন। মহরম মাস। মুহররম মাস। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই প্রশ্নটা কিন্তু মানে খুবই সহজ ছিল, একদম ছোট, মানে 8 থেকে 80 সকলের মুখে কিন্তু একটাই উত্তর আসবে, দুটো উত্তর আসবে না। হ্যাঁ, একটাই উত্তর আসবে। আমাদের যেই প্রশ্নটা ছিল 4 নম্বর প্রশ্ন, আরবির কোন মাসে রোজা পালন করা ফরজ? কে বলেছে মুহররম মাস, কেউ বলেছে রমজান মাস। না, মুহররম মাসটা একাদামি নয়, অবশ্যই কিন্তু পবিত্র মাস হচ্ছে রমজান মাস। আর রমজান মাসে কিন্তু রোজা রাখা ফরজ। মাশাআল্লাহ। এবার আমি চলে যাব কিন্তু 5 নম্বর প্রশ্ন। আর এই 5 নম্বর প্রশ্নটা বলেই কিন্তু আমরা ভিডিওটা শেষ করি, কিন্তু এখনও রয়েছে 2 নম্বর প্রশ্ন। আর 5 নম্বর প্রশ্ন আপনাদের জন্য, মন দিয়ে শুনবেন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে 5 ওয়াক্ত নামাজের নাম কি কি? 5 ওয়াক্ত নামাজের নাম কি কি? বলুন। আচ্ছা বলুন। বলছি ভাই, আচ্ছা, অন্যদিকে দেখো। ফরজ, জোহর, আসর, মগরিব, ঈশা। বলুন। ফরজ, জোহর, আসর, মগরিব, ঈশা। ফরজ, জোহর, আসর, মগরিব, ঈশা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ খুব সহজ প্রশ্ন ছিল, সহজ প্রশ্ন ছিল, এবং সহজ প্রশ্ন সহজ উত্তর, এটা কিন্তু একদম সত্যি, মানে খুবই ভাবা যায় যে সহজ প্রশ্ন সহজ উত্তর একদম কি না দিতে পারে, সকলেই দিতে পারে। আর আমি যখন গেছিলাম সত্যি মানে এনাদের সকলের কাছ থেকে কিন্তু আমি সঠিক 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 উত্তরটি পেয়েছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে সত্যি মানে উত্তরগুলো কিন্তু এনাদের কাছ থেকে যে 5 অক্ষর যে মানে নামগুলো আমি জানতে চেয়েছিলাম, সেই 5 অক্ষর মানে নামগুলো কিন্তু সঠিকই বলেছে। মাশাআল্লাহ, আপনাদের উত্তরটি সঠিক হয়েছে। এবার আমি চলে যাব কিন্তু 2 নম্বর প্রশ্ন, যেটা আমি বাকি রেখেছিলাম। 2 নম্বর প্রশ্নটা আমি আবার করছি, যদি কারো মনে থাকে কিংবা মনে পড়ে যায় এই মুহূর্তে অবশ্যই বলতে পারেন। আমাদের যে 2 নম্বর প্রশ্ন ছিল, এবং অডিয়েন্সকেও বলবো মন দিয়ে শুনতে, আমার যে 2 নম্বর প্রশ্ন ছিল, 2 নম্বর প্রশ্ন ছিল হযরতে আদম আলাইহিস সালামকে কোথায় সৃষ্টি করেছিলেন? বলুন। দুনিয়ায়। দুনিয়াতেই। আচ্ছা বলুন। জান্নাতে। জান্নাতে। বলুন। কাবায়। কাবায়। আচ্ছা বলুন। জান্নাতে। জান্নাতে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের 2 নম্বর যে প্রশ্ন ছিল, কেউ বলেছে জান্নাতে, কেউ বলেছে দুনিয়াতে, কেউ বলেছে কাবাতে। আচ্ছা, অডিয়েন্সরা কি বলতে পারবে? অডিয়েন্সকে আমি এখনো সুযোগ দিচ্ছি, আসো, ছোট্ট একটা মানে বাচ্চা, দেখা যাক উনি কি উত্তর আসে ওনার কাছ থেকে। বলো। আল্লাহর আরশে। আল্লাহর আরশে। আচ্ছা, তোমার নামটা? কিসমত খান। কিসমত খান। আচ্ছা, তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আমাদের এখানে আমাদের যে 2 নম্বর যে প্রশ্নটা ছিল, আমার 2 নম্বর প্রশ্ন ছিল হযরতে আদম সালামকে কোথায় সৃষ্টি করেছিলেন? যে যার মতন সে তার প্রশ্ন বলেছে, কিন্তু আমাদের এখানে কি দেখাচ্ছে? আমাদের এখানে দেখাচ্ছে তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে। ঠিক আছে, তো আপনাদের কোনোটাই হয়নি। ঠিক আছে, তো এই যে প্রশ্নটা যে মানে আমি মানে করেছিলাম, এবং প্রশ্নের উত্তরটি আমার জানা ছিল না, এখন যে জানলেন, এই যে জানার পর কিরকম লাগছে? খুব ভালো লাগছে। এরকম ইসলামিক কুইজ কখনো খেলা হয়? না, এই এটাই প্রথমবার? প্রথম খেললাম, ভালো আচ্ছা, লাগছে, আচ্ছা, ভালো লাগলো। আচ্ছা। তো আমাদের এই চ্যালেঞ্জ সম্বন্ধে আপনার কি বলার আছে? খুব ভালো, এরম হওয়া উচিত আচ্ছা, সব জায়গায়, আচ্ছা। ছোট বড়, গ্রামে গঞ্জে। ইসলামিক এই কালচার মানুষের মধ্যে আসুক চাই,
খুব ভালো জিনিস, ধন্যবাদ। বলুন, আপনি বলুন। না এ তো অনুষ্ঠান খুবই ভালো হুম। এবং ইসলামী কালচার আমাদের এলাকায় তো কোনো ঢোকেই না, এই জন্য ঢুকেছে, এর জন্য ধন্যবাদ আপনাদের। এবং ঘরে ঘরে গ্রামে গ্রামে মোটামুটি এই ইসলামী কালচার যেন সবাই দিনই শিক্ষা অনুষ্ঠিত হয়, তার জন্য আমরা চাই সবাই তো শেখা তো ওঠে না, সব তো রেডিমেড লাইনে মোটামুটি সবাই কলেই বসে গেছে, কেউ দিনে মানে পড়াশোনা সকলেই খুবই শিখবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে হ্যাঁ সত্যি মানে আমাদের মধ্যে মানে দিন কিন্তু সত্যি জানা কিন্তু অপরিহার্য কর্তব্য। আর এবং দিন আমাদের সকলকে কিন্তু জানতে হবে, কারণ দিন যদি না জানি এই দুনিয়া ছেড়ে চলে যাবো একদিন, কিন্তু আমাদের দিন সম্বন্ধে কোনো জ্ঞানই থাকবে না। সেই জন্যই আমরা সকলেই ইনশাআল্লাহ আজকে থেকে এই ভিডিওটা দেখার পর আমরা সকলেই নিয়ত করি যে অবশ্যই আমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করব। তো বন্ধুরা এখানে এসেছিলাম এবং এখানে এসে সকলের সঙ্গে আমরা খেলেছি এবং কিছু কিছু প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি এবং কিছু কিছু প্রশ্নের সঠিক উত্তর পাইনি, কিন্তু যারা খেলেছে তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং যারা খেলেছে তাদের সকলের জন্য রইল আলোর পথ ইসলামের তরফ থেকে সান্ত্বনা পুরস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও পেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।